হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML মিটার এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। HTML মিটার এলিমেন্ট একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে একটি স্কেলার মান বা একটি ফ্র্যাকশনাল মানকে প্রকাশ করে। ঠিক আছে, HTML মিটার এলিমেন্টকে ব্যবহার করা হয় মূলত ডিস্ক ইউজেস বা বোর্ডিং পপুলেশন বা আরও অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ডিস্ক ইউজেস বলতে আপনি ধরেন আপনি একটা ডিস্কের কতটুকু ইউজ করেছেন, যেমন গুগল ড্রাইভে আপনি কতটুকু ড্রাইভের আমরা তো 15 GB পাই, তো 15 GB মধ্যে আপনি কতটুকু ইউজ করলেন সেটার একটা রেঞ্জ থাকে। ওই রেঞ্জটা আপনি মিটার এলিমেন্টের মাধ্যমে কি এরকম রেঞ্জ প্রকাশ করতে পারেন। ঠিক আছে, তো কিন্তু প্রগ্রেস বারের ক্ষেত্রে আমরা মিটার এলিমেন্টকে ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা প্রগ্রেস এলিমেন্টকে ব্যবহার করব। তো আজ আমি প্রগ্রেস এলিমেন্ট নিয়ে কথা বলবো না, আজকে আমি কথা বলবো মিটার এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি। ঠিক আছে, তো মিটার এলিমেন্টকে লেখার জন্য আমরা METER এরকমভাবে লিখবো এবং কন্ট্রোল, যদি আমি এখানে সেভ করি, কন্ট্রোল S না দিয়ে এভাবে সেভ করি, তারপর আপনারা ভালো বুঝতে পারবেন। তাহলে এখানে একটা বার চলে আসবে। ঠিক আছে, এরকম একটা বার চলে আসবে। আমি একটু বড় করে একটু জুম করে নিলাম যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এর মধ্যে ধরেন আমি লিখলাম এটা কি লিখলাম 50%, এবং আমি কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখানে কোনো কিছু বুঝতে পারবেন না, কারণ কি এটা হচ্ছে গুগল ক্রোমের মধ্যে কি এটা সাপোর্ট করে, সেজন্য যদি সেটা সাপোর্ট না করতো তাহলে এই লেখাটা আপনারা দেখতে পারতেন। কিন্তু যেহেতু সাপোর্ট করে তাহলে এই লেখাটা, এর মধ্যে যে কন্টেন্টটা থাকবে সেটা আপনি দেখতে পাবেন না। কিন্তু যদি এটাকে আমরা কি করি, এটা সাপোর্ট না করে আমরা একটা ব্রাউজার ওপেন করি, তাহলে সেক্ষেত্রে এই 50% লেখাটা দেখতে পাবেন। যেমন ইন্টারনেট এক্সপ্লোরারে আপনারা এই লেখাটা দেখতে পাবেন, কারণ ইন্টারনেট এক্সপ্লোরারে মিটার এলিমেন্ট সাপোর্ট করে না। ঠিক আছে, আমি যদি এটাকে মিনিমাইজ করে নিই, মিনিমাইজ করে নিলাম, করে এখান থেকে আমি আজকে 36 নাম্বার ক্লাস, এখানে এটাতে গিয়ে আমি যদি রাইট বাটন ক্লিক করি, করে ওপেন উইথে দিয়ে আমি ইন্টারনেট এক্সপ্লোরার ক্লিক করি, তাহলে ইন্টারনেট এক্সপ্লোরারে সেটা আসবে এবং দেখতে পাচ্ছেন যে এখানে, সরি এটা কেটে দিই, এই 50% লেখাটা আসছে। ঠিক আছে, এটা কেটে দিলাম, এটা জাস্ট দেখানোর জন্য। মিটার এলিমেন্টের মধ্যে কিছু অ্যাট্রিবিউট আছে, আমি অ্যাট্রিবিউটকে একটা একটা নিয়ে আলোচনা করবো অ্যাট্রিবিউট সম্পর্কে। এটাকে একটু সাজিয়ে নিই আমি। প্রথমটা হচ্ছে ভ্যালু, তারপরে হচ্ছে মিন, তারপর হচ্ছে ম্যাক্স, তারপর হচ্ছে লো, তারপর হচ্ছে হাই। ঠিক আছে, এটা ছাড়াও আরেকটা আছে, এটা হচ্ছে অপটিমাম। এই 6টা অ্যাট্রিবিউট মিটার এলিমেন্টের মধ্যে ব্যবহার করা হয়। তো ভ্যালুতে একটা মান নির্ধারণ করা হয়, এটা যদি আমরা এর মধ্যে কোনো মান না দিই সেটা হচ্ছে কি, সেটা 0 হবে। আর যদি মান দিই, যেমন আমি যদি ধরেন এখন 1 দিই, তাহলে এবং সেভ করি, সেভ করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে এটা কি পুরোটা সবুজ হয়ে গেছে। যদি আমি এখানে 0.5 দিই তাহলে, এবং এখান থেকে সেভ করি, তাহলে দেখবেন যেটা মানে অর্ধেকটা, অর্থাৎ 50% বার সবুজ হয়ে গেছে। ঠিক আছে, তো এর মান, এখানে যেটুকু মান আমরা লিখবো সেটা মিন এবং ম্যাক্স ভ্যালুর মাঝামাঝি একটা যে কোনো একটা মান হতে হবে। মিন এবং ম্যাক্স ভ্যালুর মধ্যে একটা মান হতে হবে। যেমন আমি যদি এখানে মিন মানে হচ্ছে ন্যূনতম একটা ভ্যালু, আমি যদি এখানে একটা 0 দিই, হ্যাঁ, এবং এখানে যদি একটা মান দিই 100, তাহলে এবং যদি আমি এখন সেভ করি, তাহলে দেখতে পাবেন যে এখানে খুবই ছোট্ট একটা মান দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি এটাকে কি করব, আমি 50 দিয়ে দেবো, তাহলে দেখবো যে এখানে অর্ধেক হয়ে গেছে, অর্ধেক বার সবুজ হয়ে গেছে। এখানে 0 অর্থাৎ মিনের ভ্যালু হবে কি ম্যাক্স ভ্যালু থেকে অবশ্যই কম হতে হবে, আবার ম্যাক্সের ভ্যালু মিন ভ্যালু থেকে অবশ্যই বেশি হতে হবে। ম্যাক্সের ভ্যালু মিন থেকে বেশি হবে, আবার লো এবং হাই থেকেও কি বেশি তো হবেই, বাট মিনের ভ্যালু অবশ্যই, আচ্ছা লোয়ের ক্ষেত্রে যে মানগুলো দিব আমরা সেটা হবে কি মিন ভ্যালু থেকে অবশ্যই বেশি হতে হবে। যেমন লোয়ের ক্ষেত্রে আমরা দিতে পারি 30, মানে কি 30, হ্যাঁ, কিন্তু ম্যাক্স ভ্যালু থেকে অবশ্যই কম হতে হবে।
আবার হাইয়ের ভ্যালু যেটা দেব সেটা হচ্ছে লো এবং মিনের ভ্যালু থেকে বেশি হবে, লো এবং মিনের ভ্যালু থেকে বেশি হবে। অর্থাৎ আমি যদি এখানে 70 দেই, হ্যাঁ, তাহলে সেটা ঠিক আছে, কিন্তু ম্যাক্স ভ্যালু থেকে অবশ্যই কি কম হতে হবে। ঠিক আছে, এখন যদি আমি সেভ করি তেমন কোনো চেঞ্জই দেখতে পাবো না, সেভ, তেমন কোনো চেঞ্জই থাকবে না। তো এখানে আমি অপটিমামটাকে এখন কেটে দিলাম, অপটিমাম একটু পরে আলোচনা করছি। তো এখানে একটি কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যেমন আমরা এই বারটিকে 3টি ভাগে ভাগ করতে পারি। আমি কিছু টেক্সট নিয়ে আসি এখানে, তাহলে লেখাটা আপনারা কমেন্টের মাধ্যমে সেটা দিব। সেভ করলাম, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, দেয়ার আর 3 পার্ট অফ মিটার বার, অর্থাৎ একটা মিটার বারের মধ্যে 3টি পার্ট থাকে, একটা হচ্ছে লোয়ার পার্ট, একটা হচ্ছে মিডিয়াম পার্ট, একটা হচ্ছে হায়ার পার্ট। আচ্ছা, লোয়ার পার্ট হচ্ছে মিন ভ্যালু এবং কি লো ভ্যালুর মধ্যে যে মানগুলো আছে এগুলো হচ্ছে কি লোয়ার পার্ট। অর্থাৎ এখানে মিন ভ্যালু হচ্ছে 0 এবং লো ভ্যালু হচ্ছে কত 30, তো এটা হচ্ছে কি একটা লোয়ার পার্ট, অর্থাৎ 0 থেকে 30 পর্যন্ত। আবার মিডিয়াম পার্ট হচ্ছে লো ভ্যালু থেকে হাই ভ্যালু পর্যন্ত, অর্থাৎ এই হচ্ছে লো ভ্যালু আর এই হচ্ছে হাই ভ্যালু। তো এই লো 30 থেকে 70 পর্যন্ত ভ্যালু যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মিডিয়াম ভ্যালু। অর্থাৎ এখানে 30 আর এখানে 70, এর মধ্যে যে মানগুলো আছে এই মানগুলো সবগুলো কি মিডিয়াম পার্টের অন্তর্ভুক্ত। আবার হায়ার পার্টের ভ্যালুগুলো হচ্ছে যে হাই ভ্যালু থেকে ম্যাক্স ভ্যালু পর্যন্ত, অর্থাৎ এই হচ্ছে হাই, এই হচ্ছে হাই ভ্যালু এবং এই হচ্ছে কি ম্যাক্স ভ্যালু 100 পর্যন্ত। তো এই হাই থেকে ম্যাক্স পর্যন্ত যে মানগুলো সেগুলোকে আমরা ধরতে পারি হায়ার পার্ট। ঠিক আছে, তো এই 3টি ভাগে একটা মিটারের বারকে ভাগ করি আমরা, করা যায়। ঠিক আছে, এখন যদি আমরা এই ভ্যালুর মান মিডিয়ামে আছে, অর্থাৎ কি এখানে মিডিয়াম বলতে কি, মিডিয়াম বলতে হচ্ছে লো থেকে হাই পর্যন্ত যে মানগুলা, এই দুইটা মান হচ্ছে কি মিডিয়াম পার্টের অন্তর্ভুক্ত। এর মধ্যে আমরা যে কোনো মান দিই না কেন, এর বারের কালার কি থাকবে, সবুজ থাকবে, গ্রিন থাকবে। যেমন আমি যদি এখানে 60 দিই, 60, এমন যদি আমি এখানে সেভ দিই তাহলে সবুজে থাকবে। যদি আমি 70 দিই তাহলে কি আশা করি সবুজই থাকবে, হ্যাঁ সবুজে আছে। কিন্তু যদি আমি এখানে এখন 1 বাড়িয়ে দিই, 1 দিই, তারপরে সেভ দিই, তাহলে কালার চেঞ্জ হয়ে অরেঞ্জ হয়ে যাবে, যেমনটা কি এখানে অরেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ মিটারের ভ্যালু মিডিয়াম পার্টের অন্তর্ভুক্ত যে মানগুলো আছে এই মানগুলোর মধ্যে যদি থাকে তাহলে সেটা প্রিফার্ড। প্রিফার্ড মানে হচ্ছে সবুজ, অর্থাৎ সবুজ কালার মানে প্রিফার্ড ধরা হয় আর কি। আর যদি অরেঞ্জ কালার হয় সেটাকে আমরা মানে এভারেজ ধরে নিই আর কি। যেমন এখন যদি আমি এই 30 নিচে অর্থাৎ 29 দিই, এখানে যদি 29 দিই, অর্থাৎ আমাদের মিডিয়াম পার্ট হচ্ছে কি 30 থেকে 70 পর্যন্ত। তো আমি যদি এখানে 29 দিই তাও কি অরেঞ্জ কালারে থাকবে। যেমন আমি যদি এখানে 20 দেই, তারপরে যদি এখানে সেভ দেই, তাহলে কালার অরেঞ্জই থেকে যাবে। কিন্তু যদি আমি এখানে একবারই এখন 30 করে দিই, তারপরে সেভ দিই, তাহলে দেখবো যে কালার গ্রিন হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। ঠিক আছে, এখন অপটিমাম ভ্যালু মানে কি? অপটিমাম মানে হচ্ছে এর মধ্যে যে মানগুলো দেবো, যে মানটা দেবো সেটা সর্বোত্তম মান আর কি। যদি আমি এখানে ধরেন যে এখানে 3 ধরনের মান সে গ্রহণ করতে পারে। যেমন প্রথমটা হচ্ছে অপটিমাম ভ্যালু ইন দ্য লোয়ার পার্ট। লোয়ার পার্টের মধ্যে যদি কোনো ভ্যালু, লোয়ার পার্ট আমরা জানি কোনটা, লোয়ার পার্ট জানি যে মিন ভ্যালু থেকে লো ভ্যালু পর্যন্ত মানকে আমরা লোয়ার পার্ট বলে থাকি, অর্থাৎ 0 থেকে 30 পর্যন্ত। এবং 0 থেকে 30 পর্যন্ত যদি আমি 0 থেকে 30-এর মধ্যে 20 আমরা নিতে পারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে লোয়ার পার্ট ইজ দ্য প্রিফার্ড, অর্থাৎ লোয়ার পার্টের মান হবে কি, লোয়ার পার্টের মধ্যে যদি আমরা ভ্যালু দিই লোয়ার পার্টের মধ্যে কোনো মান দিই, যেমন আমি দিলাম কত 25 দিলাম, তাহলে সেটা গ্রিন কালারই থাকবে। এখন যেমন গ্রিন কালার আছে সেরকমই থাকবে। আমি যদি এখন সেভ দিই তাহলে সেটা কি গ্রিন হয়ে গেল। কিন্তু যদি আমি এখন লোয়ার পার্ট থেকে আমি মিডিয়াম পার্টে চলে যাই, মিডিয়াম পার্টে ভ্যালু দিই, হ্যাঁ
মিডিয়াম পার্ট কত 30 থেকে 70, আমি যদি 35 দিই তাহলে সেটা গ্রিন না থেকে অ্যাভারেজ হয়ে যাবে, অর্থাৎ অরেঞ্জ কালার হয়ে যাবে। তো আমি এখানে 35 দিলাম, এবং এখানে সেভ দিলাম, তাহলে কালার অরেঞ্জ হয়ে যাবে। কারণ কি, অপটিমামের ভ্যালু আছে কোথায়, লোয়ার পার্টের মধ্যে আছে, লোয়ার পার্টের মানের মধ্যে আছে, যেমন 0 থেকে 30-এর মধ্যে আছে। তো সেক্ষেত্রে যদি আমি 0 থেকে 30-এর মধ্যে যে কোনো মান কি সে প্রিফার্ড হিসেবে ধরে নেবে এবং কালার থাকবে সবুজ। কিন্তু 0 থেকে 30-এর উপরে চলে গেলে সেটার মানে কি লোয়ার পার্টের মধ্যে নেই, অর্থাৎ সেটা প্রিফার্ডে নেই। সেক্ষেত্রে আরো দুটো পার্ট আছে, সেটা হচ্ছে কি মিডিয়াম পার্ট ইজ অ্যাভারেজ, অর্থাৎ মিডিয়াম পার্টের মধ্যে যদি মানটা থাকে, যেমন কি এখানে লোয়ার পার্ট হচ্ছে 30 এবং কি হাই ভ্যালু হচ্ছে 70, এটা হচ্ছে মিডিয়াম পার্ট। এই মিডিয়াম পার্টের মধ্যে যে কোনো মানের ক্ষেত্রে সে কি অরেঞ্জ কালার প্রদর্শন করবে, ডিসপ্লে করবে। আমি যদি এখন 35 দিয়েছি, আমি যদি এখানে 55 দিই অথবা 55 দিই এবং সেভ করি, তাহলেও সে একই কালার ডিসপ্লে করবে 55। কিন্তু যদি আমি 70-এর উপরে অর্থাৎ 71 দিই, তখন সে ওর্স্ট, অর্থাৎ সে হায়ার পার্টে চলে যাবে। তখন হায়ার পার্ট হবে ওর্স্ট পার্ট, ওর্স্ট মানে কি রেড হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ ডেঞ্জার, বিপজ্জনক, ঠিক আছে। তো আমি এখানে দিলাম কত, আমি এখানে 75 দিই, 75 এবং এখানে সেভ দিলাম, তাহলে কালার কি চেঞ্জ হয়ে রেড কালার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আবার ধরেন যদি বোঝার জন্য অপটিমাম ভ্যালু ইন মিডিয়াম পার্ট, অপটিমাম ভ্যালুর মান যদি মিডিয়াম পার্টের মধ্যে থাকে, তো মিডিয়াম পার্ট কত 30 থেকে 70, আমি এর মধ্যে একটা মান নিয়ে নিলাম 45 নিয়ে নিলাম, ঠিক আছে, সেভ দিলাম। আচ্ছা সেভ দিই না, সেভ পরে দিই, সেভ দিলে তো এখানে চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে সেটা বলছি আমি। এখন মিডিয়াম পার্টের মধ্যে অপটিমামের ভ্যালু আছে, তো সেক্ষেত্রে যদি দ্য লোয়ার পার্ট ইজ এভারেজ, সেক্ষেত্রে লোয়ার পার্ট হবে এভারেজ। লোয়ার পার্টের মান কত, যে 0 থেকে 30, তাই আমি যদি এখন 25 দিই ভ্যালুর মান, এর ভ্যালু 25 দিই, সেটা হবে এভারেজ। এভারেজ মানে হচ্ছে অরেঞ্জ কালার হয়ে যাবে। আমি এখানে সেভ দিলাম, তাহলে কালার অরেঞ্জ হয়ে যাবে। যদি আমি এখানে 30ও দিই, সে 30ও দিই, তাও কি এটা অরেঞ্জে থেকে যাবে। আমি যদি এখানে 30 দিই, সেভ, তাহলে সেটা অরেঞ্জই থেকে যাবে। না সরি, 30 তো এখানে মিডিয়াম পার্টে এটা থাকবে না। যদি 29ও দিই, সেক্ষেত্রে এটা অরেঞ্জ থেকে যাবে, কালার অরেঞ্জ থেকে যাবে, অর্থাৎ অ্যাভারেজ থেকে যাবে। কিন্তু যখন আমরা মিডিয়াম পার্টে চলে যাবো, কারণ কি এর মান অপটিমামের ভ্যালু মিডিয়াম পার্টের মধ্যে আছে, সেক্ষেত্রে 30 থেকে 70 পর্যন্ত যে কোনো মানই সে কি প্রিফার্ড মান হিসেবে দেখাবে। এই যে এখানে বলা আছে মিডিয়াম পার্ট ইজ প্রিফার্ড। অপটিমাম ভ্যালু যখন মিডিয়াম পার্টে যাবে, তখন লোয়ার পার্ট হবে অ্যাভারেজ, মিডিয়াম পার্টের যে কোনো ভ্যালু হবে কি প্রিফার্ড, তাহলে মিডিয়াম পার্টের যে কোনো ভ্যালু হবে প্রিফার্ড। সেক্ষেত্রে যদি মিডিয়াম পার্টের ভ্যালু আমি দিই 55, সেক্ষেত্রে এটা সবুজ, এর বারে কালার হয়ে যাবে সবুজ, সেভ, তাহলে বারে কালার সবুজ হয়ে গেল। আমি যদি 70ও দিই, 70, তাহলে কি বারে কালার সবুজই থাকবে। কিন্তু যদি আমি এখানে 71 দিই, তখন এটা চেঞ্জ হয়ে অরেঞ্জ কালার হয়ে যাবে, ঠিক আছে। কারণ সেক্ষেত্রে হায়ার পার্ট হবে এভারেজ, অর্থাৎ যখনই অপটিমাম ভ্যালু মিডিয়াম থাকবে, তখন এই মিডিয়াম পার্ট ছাড়া বাকি দুটো পার্ট যে আছে, অর্থাৎ লোয়ার পার্ট এবং হায়ার পার্ট, সেই দুটো পার্টই কি এভারেজ পার্ট, অর্থাৎ হায়ার পার্টও এভারেজ, আবার লোয়ার পার্টও কি এভারেজ, শুধুমাত্র মিডিয়াম পার্ট ইজ প্রিফার্ড। অর্থাৎ মিডিয়াম পার্টের ক্ষেত্রে যে কোনো মানে সে সবুজ কালার ডিসপ্লে করবে। কিন্তু যদি হাই অপটিমাম ভ্যালু হায়ার পার্টের মধ্যে হয়, হায়ার পার্টের যে কোনো একটা মান গ্রহণ করে, যেমন হায়ার পার্টের ভ্যালু হচ্ছে 70 থেকে 100 পর্যন্ত, তো সেক্ষেত্রে আমি যদি দেই এখানে 80, এবং এখানে কি দিলাম, আমি সেভ দিলাম, তো সেক্ষেত্রে তো হায়ার পার্টের যে কোনো ভ্যালুই কি আমি হায়ার পার্টের যে কোনো ভ্যালু কি সে প্রিফার্ড হিসেবে ধরে নেবে, তখন বারে কালার হয়ে যাবে সবুজ। যেমন এখানে 70 আছে, তো আমি যদি এটাকে 80ও করে দিই, তাও সে কি করবে, এটাকে সবুজ কালারই দেখাবে। যদি আমি এখানে 90 করে দিই, তাও কি সে এটাকে গ্রিন কালারই দেখাবে, ঠিক আছে। কিন্তু যদি আচ্ছা আমি এখানে 99 দিই, 99, সেভ, এখানে চেঞ্জ হচ্ছে না কেন, সরি আমি এখানে চেঞ্জ করেছি কেন, হয়তো হবে 70,
এখানে চেঞ্জ করবো আমি 99 সেভ। তাহলে এটাও কি হায়ার পার্টের মধ্যে আছে, এই জন্য সেটা প্রেফার্ড। কিন্তু যদি আমি হায়ার পার্টের নিচে অর্থাৎ মিডিয়ামে যাই, মিডিয়াম কি এভারেজ, তো মিডিয়াম হচ্ছে 30 থেকে 70, তো সেখানে যদি আমি 35 দিই তাহলে সেটা অরেঞ্জ কালার হয়ে যাবে, বারের কালার। দেখতে পাচ্ছেন বারের কালার আছে। কিন্তু যদি আমি লোয়ার পার্টে যে কোনো মান দিই, যেমন কি 0 থেকে 30 এর মধ্যে যে কোনো মান দিই, তাহলে সেটা হয়ে যাবে ওর্স্ট, অর্থাৎ রেড কালার হয়ে যাবে। যেমন আমি 25 দিলাম এখানে, 25 এবং সেভ যদি করি তাহলে এর কালার রেড হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কালারটা চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয়। তো আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা দরকার, যখন আমরা মিটার এলিমেন্টকে ব্যবহার করব তার সাথে লেবেলের সাথে ব্যবহার করব। অর্থাৎ লেবেলে একটা এলিমেন্ট, লেবেলের সাথে একটা ফর থাকে, ফরের যে কোনো একটা নাম দিতে পারি আমরা, নিলাম ফুয়েল, ঠিক আছে। এবং এর কন্টেন্ট দেবো আমি ফুয়েল লেভেল, ঠিক আছে। এবং আমি সেভ করব, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে সেখানে, আমি যেহেতু এখানে ফুয়েল দিয়েছি তো এর মধ্যে একটা আইডিও নিতে হবে, যেমন আইডি ফুয়েল। আমি যদি সেভ করি তাহলে একই থাকবে, প্রবলেম নেই, এটা একই লাইনে চলে যাবে। যদি আমি একটু জুম আউট করি, যেমন এই যে এরকম একই লাইনে এরকম চলে যাবে, ঠিক আছে। তো যখন আমরা মিটারকে ইউজ করবো, তো মিটারের সাথে সাথে আমরা লেবেলের সাথে মিটারকে ইউজ করব, মিটারকে ব্যবহার করবো, মিটার এলিমেন্টকে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।